আমাদের ক্লিনিকের প্রচুর পেশেন্টের ঘুম নিয়ে প্রবলেম। ভালো ঘুমের জন্য আগে জানা দরকার ঘুমের ইতিহাস আর বিজ্ঞান। এই পার্ট আমাদের ঘুম সিরিজের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে রাত আর দুপুরের ঘুমের ইতিহাসে লুকিয়ে থাকা বিজ্ঞান নিয়ে ফিরে দেখেছি। আজকে ঘুমের সায়েন্স। পরের পার্ট বা অন্তিম পার্টে থাকবে ঘুমের দাওয়াই, মানে ঘুমের ট্রিগার। আচ্ছা, পরীক্ষার আগে রাতে কি রাত জেগে পড়লে ভালো রেজাল্ট হবে, নাকি ঘুমোলে ভালো রেজাল্ট হবে? ব্যাপারটা ঠিক কি? মানব শরীরে হালকা বিদ্যুৎ খেলছে সারাক্ষণ। এর মধ্যেই হৃৎপিণ্ড আর মস্তিষ্কের বিদ্যুৎকরণের গতি প্রকৃতির জ্ঞান আমাদের জীবন রক্ষার কাজে খুবই কাজে আসে। আমাদের হার্টের কাজকর্ম ঠিক হচ্ছে কিনা জানার জন্য ইসিজি, আর মস্তিষ্কের কাজকর্মের চাপ মাপার জন্য আছে ইলেকট্রোএনসেফালোগ্রাফি বা ইইজি। এই যন্ত্র মাথায় লাগিয়ে আমরা দেখতে শুরু করলাম মস্তিষ্কের কার্যপ্রণালী। জেগে থাকার সময় বা উত্তেজিত হলে মস্তিষ্কের বিদ্যুৎকরণ বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যায় বেড়ে, সেটা না হয় প্রত্যাশিত। কিন্তু ঘুমন্ত মানুষের ইইজি করে বিজ্ঞানীদের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। তাহলে কি মেশিন ভুল? কিন্তু না, জানা গেল ঘুমিয়ে থাকার সময় আমাদের মস্তিষ্ক কাজ করে যায় পুরো দমে। কিছু কিছু সময় রাতে মস্তিষ্কের কার্যপ্রণালী দিনের কিছু সময়ের থেকেও অনেক গুণ বেশি। বেশ তাজ্জব ব্যাপার, তাই না? মলডোভায় জন্মানো পাগল বিজ্ঞানী ক্লিটম্যান আর তার ততোধিক পাগল আমেরিকান ছাত্র ইউজিন আসেরিস্কি রাতের পর রাত না ঘুমিয়ে ঘুমন্ত মানুষের ঘুম নিয়ে কাটাছেড়া করতেন। 1930 সাল নাগাদ ডক্টর ন্যাথানিয়েল ক্লিটম্যান ঘুম আর জাগরণের মধ্যে যে এক ছন্দ আছে সেই ব্যাপারে আমাদের আলোকিত করেন প্রথম। জানতে পারলাম এই ছন্দ বিগড়ে গেলে বা ঠিকঠাক ঘুমের অভাবে মানুষের শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বাধা পড়ে, মনের সতর্কতা ভোঁতা হয়ে যায়। দুঃখজনকভাবে ইউজিন মারা যান এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়। রাত দিন পরিশ্রমে ক্লান্ত ইউজিন চালকের আসনে বসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। ক্লিটম্যান ইউজিনের ঘুম নিয়ে গবেষণার বছর দশেক পরে সুইস গবেষক ওয়াল্টার হেস খোঁজ পান যে মস্তিষ্কে একদম গর্ভগৃহে থ্যালামাস বলে একটা ছোট্ট অঙ্গ আমাদের ঘুম আর জেগে থাকার মধ্যে ভারসাম্য তৈরি করে। এরও এক দশক বাদে 1950 সালে বিজ্ঞানী ক্র্যামার আর হফম্যান আমাদের সামনে তুলে নিয়ে এলেন মানব শরীরে এক অদৃশ্য ঘড়ির কথা। নাম হলো তার সার্কাডিয়ান ঘড়ি। ল্যাটিন ভাষায় সার্কা মানে আনুমানিক আর ডিএম মানে দিন। বৈজ্ঞানিক জগতে তোলপাড় পড়ে যাওয়া এই গবেষণায় আমরা জানতে পারলাম যে দেয়াল ঘড়ি না থাকলেও কিভাবে আমাদের শরীর ও মন একটা নির্দিষ্ট ছন্দে চলে আসছে দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। দেয়ালে টানানো ঘড়ির কাঁটা আমাদের দুজোড়া চোখের সামনে না থাকলেও ঠিক একটা সময় অন্তর আমাদের ঘুম পেয়ে যায়, একটা সময় অন্তর আমাদের খিদে পায়। আমাদের শরীরের হরমোনগুলোরও নানা রকম আবর্ত চলতে থাকে এই অদৃশ্য ঘড়ির অঙ্গুলি হেলনে। মাসে মাসে মহিলাদের ঋতুচক্র পর্যন্ত চলতে থাকে এই ঘড়িতে ভর করেই। যদিও বিজ্ঞান প্রথমে এই ঘড়ির কথা বিশ্বাসই করতে চায়নি। পরবর্তী 15-20 বছর ধরে ফরাসি এবং জার্মান বিজ্ঞানীরা ভূগর্ভের অভ্যন্তরে কিরকম নিকষ কালো অন্ধকারের মধ্যে মানুষকে নিয়ে গিয়ে দীর্ঘ গবেষণা করে শেষে এই ঘুম ঘড়িকে মান্যতা দেন। এই ঘুম ঘড়ির অমোঘ নির্দেশে চলে আমাদের শরীর, মন। বাড়ির দেয়াল ঘড়ির কাঁটা ভুল থাকলে দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটে। ঠিক তেমনি আমাদের মস্তিষ্কের মধ্যে জৈবিক ঘড়িকে অনিয়মিত করে তুললে শারীরবৃত্তীয় কার্যপ্রণালী বিভ্রান্ত হয়ে ধ্বংস করে আমাদের স্বাস্থ্য। ওজন বাড়তে থাকে, চলে আসে নানা ধরনের অসুখ বিসুখ। এখানেই শেষ নয়, ঘুম নিয়ে চাঞ্চল্যকর আরও তথ্য পাওয়া গেল ইইজি পরীক্ষার ফল বিশ্লেষণ করে। শুনবেন সে কথা? ধৈর্য ধরতে হবে, কারণ এ এক জটিল আঙ্গিক। গবেষণালব্ধ ইইজির রেখা খুঁজে খুঁজে ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্কের কার্যপ্রণালীকে মোটের উপর দুভাগে ভাগ করে ফেলা হলো। একটা হলো রেম ঘুম আর একটা হলো নন রেম ঘুম। একটা নন রেম ঘুম আর একটা রেম ঘুম মিলে তৈরি হয় একটা স্লিপ সাইকেল বা ঘুম আবর্ত। ধরে নিন এটা ঘুমের একটা শিফট। একটা ঘুমের আবর্ত 1 থেকে 2 ঘন্টা ধরে চলে, আর কয়েকটা ঘুমের আবর্ত নিয়ে তৈরি হয় আমাদের পুরো রাতের ঘুম। স্লিপ সাইকেলের মাঝে ঘুম ভেঙে উঠলে প্রচণ্ড ক্লান্ত লাগবে, আর স্লিপ সাইকেলের শেষে ঘুম ভাঙলে ফ্রেশ। তাই অ্যালার্ম দিয়ে উঠতে হলে 90 মিনিটের গুণিতকে অ্যালার্ম দিন, 6 ঘন্টায় বা 7.5 ঘন্টায় এরকম। ঘুম সিরিজের প্রথম পার্টে বিশদে আলোচনা করেছি দুপুরের ভালো ঘুম ভালো কিনা, আর কিভাবে তার রাতের ঘুম থেকে কতটা আলাদা। লিঙ্ক নিচে। দুপুরের ঘুমে অ্যালার্ম দিতে হবে 30 মিনিট শেষ হবার একটু আগেই।
ঘুম শুরু হয় নন রেম স্লিপ প্যাটার্ন বা নন রেম ঘুম দিয়ে। এই নন রেম মানে নন র্যাপিড আই মুভমেন্ট ধরনের ঘুম 3 রকম ভাগে ভাগ রয়েছে। এক এক রকম ভাগে মস্তিষ্কের তড়িৎক্ষরণ এক এক রকম হয়। এই সময় ঘুমের মধ্যে কখনো কখনো আমরা প্রলাপ বকি, দাঁত কিরমির করি, কিছু ক্ষেত্রে কারোর বিছানাও ভিজে যায়। এরপরে আসে রেম বা র্যাপিড আই মুভমেন্টস ঘুম। এই ঘুমে আমাদের বন্ধ চোখের মনি গোল গোল করে ঘুরতে থাকে, আমরা দেখি স্বপ্ন, হাত পায়ের মাংসপেশি হয়ে যায় একদম নিস্তেজ, যাতে আমরা স্বপ্ন দেখে হাত পা ছোড়াছুড়ি না করতে পারি। ঘুমন্ত মস্তিষ্কের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ছন্দকে যদি আমরা ধামামা বাজানোর সঙ্গে বা ড্রাম বাজানোর সঙ্গে তুলনা করি, তাহলে দেখতে পাবো যে কিছু কিছু সময় মস্তিষ্কের সব অংশ খুব সমবেতভাবে ড্রাম বাজিয়ে চলে। সংখ্যাগরিষ্ঠ সময় এই ড্রামের আওয়াজ খুব দ্রুত লয়ে চলে, আর তারপরে স্বল্প কয়েক মিনিট এই ড্রামের আওয়াজ চলতে থাকে একদম দৃঢ় কিন্তু ধীর লয়ে, দ্রিম দ্রিম দ্রিম। এই সময়টা আমাদের স্মৃতি শক্তি হয়ে ওঠে প্রখর। তারপরেই আবার দ্রুত লয়ে ড্রামের আওয়াজ ফিরে আসে, দ্রিম 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 দ্রিম। কিন্তু কিভাবে স্মৃতি প্রখর হয়? বোঝার সুবিধার জন্য ধরে নেওয়া যাক আমাদের মাথার তথ্যগুলো একটা বইয়ের লাইব্রেরির মতো। অতীত স্মৃতিগুলো বইয়ের আলমারির তাকে থরে থরে সাজানো, নতুন স্মৃতিগুলো দরজার কাছে বসে থাকা লাইব্রেরিয়ান এর সামনে টেবিলে এলোপাথারিভাবে রাখা। আমাদের লাইব্রেরির নিয়ম যে সঠিক সময়ে যদি এই এলোমেলোভাবে রাখা বইগুলো বইয়ের তাকে না ওঠে, তাহলে পরের দিন হাউসকিপিং স্টাফ এসে সেই বইগুলোকে আবর্জনা ভেবে ফেলে দেবে। এদিকে আমাদের লাইব্রেরিয়ান শুধুমাত্র কাজ করতে পারেন যখন ড্রামের আওয়াজ খুব ধীর গতিতে চলে। ড্রামের আওয়াজ যতক্ষণ ধরে শান্ত ধীর হবে, তত বেশি বই সাজাতে পারবেন আমাদের গ্রন্থাগারিক। অক্লান্ত পরিশ্রম আর পাগলের মতো বই সাজানো চলতে থাকে আমাদের মস্তিষ্কে, ঠিক যখন আমরা ভাবি আমরা বোধহয় ঘুমিয়ে। সুতরাং দেখা যাচ্ছে ঘুমের মধ্যে একটা খুব ছোট কিন্তু নির্দিষ্ট সময় আমাদের তাৎক্ষণিক দৈনিক স্মৃতিগুলো অতীত স্মৃতির সাজানো তাকে চলে যাওয়ার সুযোগ পায়। ঘুম কম হলে বা স্ট্রেস থাকলে এই ধীর লয়ে দামামা বাজানোর যে প্রক্রিয়া বা স্লো বিট স্লিপ, সেটা বন্ধ হয়ে যায় বা আরও সংক্ষেপ হয়ে যায়। তাই আমাদের নতুন তথ্য মনে রাখার ক্ষমতা হয়ে যায় অকেজো। বুঝতেই পাচ্ছেন পরীক্ষার সময় যথেষ্ট ঘুম দরকার। না ঘুমিয়ে পরীক্ষা দিতে গেলে স্মৃতি বিশ্বাসঘাতকতা করতে পারে। এখানেই শেষ নয়, আমাদের মস্তিষ্ক বা ব্রেন ও পিঠের স্নায়ুকলা বা সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ডে এক ধরনের রস বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যেই ভাসতে থাকে। এই স্লো বিট ঘুমেই স্নায়ুকোষ এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে ভালোভাবে স্নান করে নেয়, যাতে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের মধ্যে জমে থাকা নানা ধরনের ক্ষতিকারক রাসায়নিক বেরিয়ে চলে যায়, আর আমাদের মস্তিষ্ক হতে পারে শুদ্ধ। কি সাংঘাতিক ভাবুন তো। আবার জানা গেছে কিছু কিছু স্নায়ু রোগে, যেমন ডেমেনশিয়া বা অ্যালজাইমার্স ধরনের সমস্যায় লাইব্রেরিয়ানের কাজ করা এতটা সংক্ষেপ হয়ে যায় যে নতুন বইগুলো আর তাকে উঠতেই পারে না, বরং পুরনো বইগুলো আস্তে আস্তে লাইব্রেরি থেকে হাওয়া হয়ে যেতে শুরু করে। অল্প পুরনো বইগুলো আগে দ্রুত মিলিয়ে যায়, আর অনেক পুরনো বইগুলো মানে স্মৃতিগুলো তাও কিছুদিন থাকে। তাই কিছু কিছু স্নায়ুরোগে দেখা যায় সেই মানুষের আশ্চর্যজনকভাবে সুদূর অতীতের, যেমন ছোটবেলার কথা মনে থাকলেও যে ঘটনা সদ্য হয়েছে সেই তথ্য অনেক সময় তার মনেই থাকে না। গবেষণা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে কম ঘুমোলে ব্লাড প্রেশারের সমস্যা, স্ট্রেস, ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ফেলিওরের সমস্যা বেড়েই যাচ্ছে, বাড়ছে ক্যান্সার, বেড়ে যাচ্ছে মোটা হওয়ার প্রবণতা। লন্ডনের পাতার রেলে শিফটে কাজ করা রাতের কর্মীদের উপরে সারি ইউনিভার্সিটির তদন্তে জানা যাচ্ছে যে ঘুমের সময় ওলট পালট হয়ে গেলে ক্যান্সার হওয়ার ঝুঁকিও বাড়ছে। ভণ্ডুল ঘুমের প্রভাব মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, এমনকি মানুষের আণুবীক্ষণিক কোষস্তরে গিয়ে ক্রোমোজোম বা জিনের কার্যক্ষমতা, যাকে বলা হয় জিন এক্সপ্রেশন, সেটাও চৌপাট করে দিতে পারে ঘুমের অভাব। এসব শুনে ভয় না পেয়ে বরং ঘুম নিয়ে সচেতন হন। আপনি যদি ভাগ্যবান হন এবং রাতে যদি 6-7 ঘন্টা ঘুমানোর সুযোগ পান, তার সদ্ব্যবহার করুন। মার্গারেট থ্যাচার 4 ঘন্টা ঘুমোতেন, আমিও তাই করব, বা আমার তো না ঘুমলেও চলে যায়, এইসব গুজবের ফাঁদে পা দেবেন না। অফিসের কাজ আছে বলে ঘুমোতে পারি না, একটু রাত জেগে ওয়েব সিরিজ দেখলে কি বা এমন ক্ষতি, দয়া করে এই সমস্ত বলবেন না। আর 1 দিন 2 দিন 1 সপ্তাহ চলতে পারে, অন্তত মাসের পর মাস বলবেন না। ঘুমকে যথাযথ সম্মান না দিতে পারলে ঘুম তার প্রতিহিংসা একদিন চরিতার্থ করবেই। তাই আতঙ্কিত না হয়ে ভালো ঘুমের সাধনা করুন। আগামী পর্বে রইল ঘুমের ট্রিগার, মানে ভালো ঘুম কিভাবে নিয়ে আসবেন।
আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।